মেয়েরা ভয়েতে চলে যাচ্ছে এলাকা ছেড়ে, পেশা ছেড়ে। এত ভাগ করে রাখা দেয়াল তুলে অনেকজন আমাকে বললো কি আমাকে অন্য দেশে পাঠিয়ে দেবে। আমরা বাংলাদেশ যাব না। নামের মধ্যে সোনা থাকলেও কোথাও গিয়ে যেন লোহার চেয়েও খারাপ সোনাগাছির অবস্থা। তার কারণ সামাজিক নানান রকম বিধিনিষেধকে উপেক্ষা না করেও তারা যেন রয়ে যান সমাজের মূল স্রোত থেকে অনেকটাই দূরে। এবার সোনাগাছিতে এসে পড়েছে এসআইআরের আবহ। অনেকে বলছেন আতঙ্কে সিটিয়ে রয়েছে সোনাগাছি, আবার কেউ কেউ বলছেন কাগজ তো রয়েছে, আমরা সত্যি সত্যিই ভারতীয়, কিন্তু সেই তথ্য বা কাগজ চাইব কার কাছে? সোনাগাছি পুরো আতঙ্কে পড়ে রয়েছে। যেহেতু সে ইন্ডিয়ান, সে কিন্তু বাংলাদেশি নয়, তবু কিন্তু তার পরিবারের সাথে তো তার মেল নেই। এবার তার পরিবারের যদি কোনো কিছু চাইছে সেটাও দিতে পারছে না, তো তাহলে সে কেন বাংলাদেশে যাবে? সে ইন্ডিয়ানেই থাকবে। তার জন্য সরকার কোনো ব্যবস্থা করুক। বাংলাদেশি নয়। আমি তো দেখছি তাকে 40-45 বছর ধরে, কিন্তু ওই যে তার হয়তো বাবা মা পরিবারের সাথে সে তো আলাদা রয়েছে, তার তো একটা দেওয়াল বাঁধা রয়েছে। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। আমি যে রাস্তায় এসে গেছি সেটা তো প্রকাশ করতে পারছি না সমাজের স্রোতে। আমার বাবা মা ভাই বোন তাদের কাছে আমি কিছু বলতে পারছি না। মেয়েরা কি বলছে? ওই জন্যই আমরা কোনো কাগজও দেখাতে পাচ্ছি না, কিছু নেই। কিন্তু আমরা ইন্ডিয়ানেই থাকবো, আমরা বাংলাদেশ যাব না। মেয়েরা তো কাজ না করলে খাবে কি? এক নম্বর কথা হচ্ছে যে কাস্টমার যদি না আসে, কাস্টমারও আতঙ্কিত হচ্ছে যে ওইখানে যাব কি করে। আর মেয়েরা ভয়েতে চলে যাচ্ছে এলাকা ছেড়ে, পেশা ছেড়ে, যে তারা ভাবছে কি যে আমাদের তো এখানে ডকুমেন্টস কারোর আছে, কারোর নেই, কি আমাদের বাড়িঘর আছে, বাড়িঘরে হয়তো তারা অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না। বহু বছর ধরে এখানেই তারা জীবনটা কাটাচ্ছে। কিন্তু এখন যদি তারা বাবা মার কাছে, ভাইদের কাছে চাইতে যায়, হয়তো কারোর বাবা মা নেই, আমার যেরকম বাবা মা নেই, ভাই আছে, ভাইয়ের কাছে যদি এখন ডকুমেন্টস চাই, ভাই হয়তো দেবে না। তাহলে সেই মুহূর্তে আমার এখানে সব কিছু ডকুমেন্টস, তাহলে পরে এরকম তো বহু মেয়েদের আছে যে বাড়ি ঘর দূরে যেতে পারে না, কারোর অশান্তি থাকে, কারোর ঝামেলা থাকে এরকম। তাই এলাকা ছেড়ে যে চলে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, কি করছে, কার কাছে যাচ্ছে, সেই খবরগুলো তো আমরা পাচ্ছি না। ভয়েতে সেটা পেশা ছেড়েই চলে যাচ্ছে। এখন কবে আসবে, ফিরবে, এই ঝামেলা কবে মিটবে? হ্যাঁ, এসআইআর আতঙ্কে। এই যে এখানে যেরকম হচ্ছে, এটা এসআইআর আতঙ্কেই হচ্ছে এগুলো। যৌনকর্মী আর সমাজের মহিলার মধ্যে এত বড় একটা পাঁচিল তুলে রেখেছে সমাজ। সেই পাঁচিল যদি তুলে রেখেছে, তাহলে একজন সমাজের মহিলাকে যেভাবে 2002 সালের লিস্ট বলুন বা বাবা মা লিস্ট বলুন বা শ্বশুর যাই হোক না কেন, যার ডকুমেন্ট দেখতে চাইছে তারা ইজিলি দেখিয়ে দিচ্ছে, তারা দেখাতে পারছে, এবং তাকে কী করে, তার ফ্যামিলিটাকে হেল্প করছে। কিন্তু আজকে একজন যৌনকর্মীকে যদি সেই সেম প্রশ্ন করে যে তুমি এই ডকুমেন্টসগুলো আমাকে দেবে, সে দিতে পারবে না। এক তো তারা মাইগ্রেন হচ্ছে, 2 নম্বর হলো তার ডকুমেন্টসগুলো কাছে নেই, 3 নম্বর হলো গ্রামের বাড়িতে তার সমস্ত ডকুমেন্টস, হ্যাঁ ডকুমেন্টসগুলো রয়েছে, সে তো যেতেও পারছে না, আনতেও পারছে না। তাহলে এই দুজনকে এত ভাগ করে রাখা দেয়াল তুলে, তাহলে এসআইআর ক্ষেত্রে দুজনকে কেন একই প্রশ্ন করা হচ্ছে বা একই জায়গায় ফেলা হচ্ছে? এ বেলায় তো ভাবা উচিত সরকারকে বা সমাজকে যে এ যৌনকর্মী আর এ হচ্ছে সমাজের একজন মহিলা। তাহলে এই যে ভোটটা দিয়েছে, তার তার ডকুমেন্টস আছে, সে হয়তো পাচ্ছে না বার করতে, তার মানে কি সে বার করছে না বলে কি সে থাকবে না? তাকে বাংলাদেশি ঘোষণা করা হবে? এটা তো ইলেকশন কমিশনকে ভাবতে হবে। যদিও এই উদ্বেগ নিয়ে একেবারেই চিন্তিত নন স্থানীয় বুথ লেভেল অফিসার। তিনি বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, তার কারণ কাগজপত্র নিয়ে যা সমস্যা সবটাই নাকি দেখে নেবে নির্বাচন কমিশন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ইমিগ্রেশন পিরিয়ড যে চলছে, এই টাইম তো শুদ্ধ বাস ফর্ম নেওয়া হচ্ছে, কোনো ডকুমেন্টস তো নেওয়া হচ্ছে না। তো আমার পাশে আপনি দেখছেন 2002 সালের লিস্টে আছে, 2025 সালের লিস্টে আছে। তো আমি একটু ম্যাচ করিয়ে যার যার নাম আছে, মানে অনেকজন এখানে সিনিয়র আছে, ওনার নাম আছে, তো ওনার আমি ওনাকে বলে দিচ্ছি আপনার পার্ট কী ছিল, আপনার সিরিয়াল নাম্বারটা কী ছিল। তারপরে এই মিডিয়া মাধ্যমে, আপনার সব মাধ্যমে ইলেকশন কমিশনও অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছে। তারপরে অনেক পার্টি বিএলএ যে আছে ওই অ্যাক্টিভ আছে, ওই একটু অ্যাওয়ারনেসটা করছে। তারপরে অনেকজনের প্রবলেম আছে এরকম কি ওনার মানে কোনো 2002 সালে মায়ের অথবা বাবার ভোটার কার্ড ছিল না, এরকম আছে। অনেক আমার সঙ্গে কথা করলো, তো ওনার জন্য ইলেকশন কমিশন যে একটু 13টা ডকুমেন্টস করেছে, তার মধ্যে 11 যে ইন্ডিকেটিভ ডকুমেন্টস আছে, তার সঙ্গে আধার ও বিহারের এসআইআর লিস্ট, ওই ডকুমেন্টসটা দেবে। তারপরে ওই ডকুমেন্টসটা দেখে হিয়ারিং হবে। যদি ওনার একটু পাওয়া যাবে, যদি ওই দেশের নাগরিক, তো অবশ্যই ওনার পাশে আছে, ডকুমেন্টসটা আছে, যদি পাওয়া যাবে তো ওনার নাম অবশ্যই থাকবে। তো এইরকম আমি অনেকজন আমাকে বললো কি আমাকে অন্য দেশে পাঠিয়ে দেবে, এরকম কিছু হবে না। সোনাগাছির বাসিন্দারা চাইছেন যাতে কমিশন তাদের জন্য বিশেষভাবে কিছু ভাবে। এখন দেখার সোনাগাছির বাসিন্দাদের এই উদ্বেগ নিয়ে
ঠিক কী পদক্ষেপ গ্রহণ করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।